এক ভোট না পাইলেও মরুম না, আর পাস করলেও আমি হাফ ফেল করুম না। খেললে গা আর মাকসদ তো ক্ষমতা দখল নয়, আর মাকসদ দ্বীনের দাওয়াত, খেলাফতের দাওয়াত, হকের দাওয়াত। অনেক প্রার্থী আছে, চেষ্টা করবো, মেহনত করবো, টাকা খরচ করবো, ভোট না পারে পরের দিন হাসপাতালে ভর্তি, হায় মাথা পেন তেমন লাগবো। আমার আলহামদুলিল্লাহ কিছুই করতে হবে না। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ বলতেন, আমি পাস করলেও পাস, ফেল করলেও পাস। আমার মাকসদ কি? আল্লাহর বান্দাদেরকে তাওবার আহ্বান করা। উনি যা করছেন শতভাগ সহি করছেন। আমরা বড়দের মুরব্বীদের পথে চলি, আমাদের কাজও এইটা। যারা সহি ভোট দিতে চায় তাদের পথ সৃষ্টি করা, তাদের জন্য রাহবরি করা। এই পথ সৃষ্টি মুরব্বীরা করছেন। কালকে একজন পীর সাহেব জিজ্ঞাসা করে, আপনার যে নির্বাচনের কাজ করছে, যে আপনি কি নির্বাচনের প্রার্থী? এবং দল তো দিছে, কাজে কাজ করতে হচ্ছে। এক দলের জিজ্ঞাসা করলাম অমুক রে, যে আপনি কি প্রার্থী? আমি জানি না, জানি না। আপনি এরকম করেন? আমি কেন, আমি তো খোলাখুলি কই, দাওয়াত দিতেছি, পোস্টার দিতেছি, হ্যাম্পেল দিতেছি সব জায়গায়, না হইলে কই কেমনি। আর প্রচলিত কথা আমি কই না, আমি দিনের কথা বলি, আমার সমস্যা নেই, এটাই বলে দেবো। আমি তো কোনো ওয়াদা করি না, এই দিব সেই দিব, বাড়িঘাট একে স্বর্ণ দিয়ে বান্ধা দিব, তা তো কই না কাউরে। দিনের কথা বলি। যার পছন্দ হয় কবুল করো, পছন্দ হয় না করো, তোমার কিসমত, তোমারটা তুমি করবা। আমি এই কাজ করে যাব, দাওয়াত দিয়েই যাব। গ্রহণ করা না না করা ব্যক্তির ব্যাপার, তার ব্যাপার। বুঝে আসছে নি? চিৎকারি করলেও আমি আসি, না করলেও আসি। হুজুরে জিজ্ঞাসা করছিল মানুষের, সাংবাদিকরা, হুজুর আপনি কি আবার দাঁড়াইবেন? আমি তো বসি নেই, ওটা দাঁড়াবো, আমি তো বসি নেই, দাঁড়াই তো আছি, বসি তো নাই। আমাকে হইল দিনের জন্য দাঁড়াই আছি, বুঝেন নাই কথা? আমার দাঁড়াই আছে, বসি নেই, বসবো না, আছে দাঁড়াই। এই বারকা থাকলেও বলবো, না থাকলেও বলবো। আপনারা যে যেখানে আছেন, আপনজন, আত্মীয় স্বজন, একেবারে দাওয়াত দিবেন। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মুসলিম ভাই, অমুসলিম ভাই, সবাইকে এই মার্কার পরিচয় দিবেন, দাওয়াত দিবেন সব জায়গার থেকেই, যাতে করে বাংলাদেশ খেলাফত মূল্যে, খেলাফত শব্দ মানুষের মন মেজে বসে যায়। খেলাফত শব্দটা ঘৃণার শব্দ হয়েছে, অপরিচিত হয়ে গেছে। তো এটা কোরআনের শব্দ, হাদিসের শব্দ, ইসলামের, হ্যাঁ, এটা মানুষ হারায় ফেলছে, বিলুপ্ত হয়ে গেছে। এই বিলুপ্ত জিনিসকে উদ্ধার করা আমাদের কাজ। মনে থাকবো তো ইনশাআল্লাহ? এই জন্য শুরুতে কইছিলাম কথাটা, একটু আগেই তো কইছি, যাকে মুক্তি জীবনে আসি তারা কি, তারা কি আমরা গুমরা থাকতে চাই? আমরা মক্কি জীবনে আছি? আমার ইসলাম মক্কি জীবনের ইসলাম না, হন মাদানী জীবনের ইসলাম। গণতন্ত্রের পিছিয়ে পড়ে পড়া এরকম নষ্ট হয়েছে, এরকম পোষা পড়ছে, হক না হক বুঝি না, হক বাতিল বোঝার ক্ষমতা হারায় ফেলছি। ইমান যাইতেছে, খবর নেই। হ্যাঁ, এক মহিলা ছায়া পড়ছে, উপর দিয়ে শাড়ি পরছে, পরাটা খুব ভালো হয় না, রাস্তায় হাঁটতেছে, শাড়ি খুলে দিতেছে। মানে একজনে কয়, এই শাড়ি খুলে গেল, কয় ছাইয়া আছে, ছাইয়া আছে। কি কইছে? ছাইয়া আছে, ছাইয়া আছে, শাড়ি খুললে অসুবিধা নাই, ভিতরে একটা পর্দা আছে, এই বোঝালে কথা, ছাইয়া আছে, ছাইয়া আছে। আমরা গণতন্ত্র লিবাস উপর দিয়ে পড়ছি, ছায়া পড়ছি ইসলাম, নিচে পড়ছি এইটা। গণতন্ত্র খুলে যেতেছে, কারো কাছে ভালো লাগে না, কারো কাছে ভালো লাগে। আমরা কই না, ছায়া আছে, ছায়া থাকতেই হবে আমাদের। কে কে রাজি এতে? বলবো তো খোলাখুলি, হিম্মত খারাপ করবো না তো? আল্লাহ পাক তৌফিক দেন, শয়তানের ধোঁকা থেকে বাঁচায় দেন। একজনও যদি এই পথে সেই ভোট দিয়ে দেয়,
আমি কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা মনে করি, এই জন্য যে এই লোকটা সহি একটা বুদ্ধ সুযোগ পেয়েছে আমার কারণে। আমি দেখি পরকাল, আল্লাহর সেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, ওটা আমার দরকার, অন্য কিছু আমার দরকার না। হুজুর কয়েকজনে কইছে, হালিমও কইছে, হুজুর গণতন্ত্রের মধ্যে নির্বাচন যায় আছে? মুখে ভাই তুমি গণতন্ত্রের বাইরে আসো না ভিতরে আসো? কথা কয় না। তুমি যে বাংলাদেশে বসবাস করো, গণতন্ত্রের বাইরে না ভিতরে? তুমি যোগ দিয়ে রয়েছ, কোন কাজটা গণতন্ত্র ছাড়া হেরে করে দিই তোমার? তো সব কাজ তুমি গণতন্ত্রের ভিতরে করতেছো, তাতে আপত্তি হইল না? নির্বাচনের কথা বললে আপত্তি হইল, কারণ কি? কাউর কিনছো গণতন্ত্রের পদ্ধতিতে, ট্যাক্স দিয়া জমিন কিনতেছো গণতন্ত্রের পদ্ধতিতে, বাড়ি করতেছো এই পদ্ধতিতে, সমস্ত মাল কিনতেছো গণতন্ত্রের পদ্ধতিতে, কোনোটা তো বাদ নাই। অফিস আদালত সব কিছু সে যুগ দিয়ে রয়েছে, তাতে কষ্ট হলো না। এই কথা গণতন্ত্রের মধ্যে আসি, থাকা যায় না যায়, এই গণতন্ত্রে বেরিয়ে যায় মাটির নিচে, তার তো কোনোদিন কইল না। আর আমি গণতন্ত্রের মধ্যে থাইকেও একটু ভালো করার চেষ্টা করি, তুই যে আমার কাউকে পানিতে পড়ে গেছি গা, যুগ দিয়ে বইরে যাবো না, চেষ্টা করুন বাঁচার লেগে। কথা করেন না কেন? হাতে পানির মধ্যে কাইতে বইরে গেছে গা, বেটা হইয়াই থাকবো না, উঠতে বসবো। আমার তো ওইটা বসার চেষ্টা করতেছি, ভালো কাজ করার চেষ্টা করতেছি, মাজলুমের পক্ষে থাকার চেষ্টা করতেছি, জালেমকে প্রতিহত করার চেষ্টা করতেছি। এটাই পদ্ধতি তা না, এটাও একটা পদ্ধতি, আরও পদ্ধতি আছে। আসল পদ্ধতি নাই, আসল পদ্ধতি জিহাদ। আসল পদ্ধতি হলো জিহাদ, কিতাল ফি সাবিলিল্লাহ, বাতিলের মোকাবেলায় জিহাদ। আমার দেশে পরিবেশ নেই, তৈরি হয় না, এই কাজে কেউ করে না। তৈরি হইলেও এখন লক্ষ যুবক আছে করার মতন, ইনশাল্লাহ। আমরা কি বয়ে থাকুন নি? বয়ে থাকুন খালি বুড়োরা ছেড়ে বসে থাকবো? বুড়াকে আগে যাওয়া লাগবো, জন্ম তো যাই, বুড়াকে আগে যাওয়া লাগবো। আসল কাম তো ওইটা, ইনশাল্লাহ। ওই কামের ইচ্ছা রাখি, এরাদা রাখি, হিম্মত করি, সময় আসলে হবে। আল্লাহ যখন সময় দেয়, হ্যাঁ, মানসিকভাবে তৈরি থাকবো, ব্যায়াম করবো, শরীরের চর্চা করবো, দূর দিয়ে যদি পারি। কিছু না পারলে কলা গাছে ঘুষি দিয়ে আত্মাটা লেতে পারুন তো। স্বপ্নে ঘুষি পারবেন ওয়ালের মধ্যে, শিয়াল আইসে মাথায় ঘুষি দিলাম, জাগারের দুধা উত্তেজক, মাথায় হাত ফেটে গেছে, শেষ। তো ভাই মেহনত করা আমাদের কাজ, কথা বুঝে আসছে? আমরা করে যাবো ইনশাআল্লাহ, যা হয় হবে, পরেরটা পরে। কিছু লোক তো আল্লাহ বান্দারা বুঝবো, তাকে চেতনা ফিরে আসবো, সেই পথের পথিক হব, হবে না? দেখেন মুফতি আব্দুল হাজী শহীদুল্লাহ সাহেব, এনাদের মতো লোক যদি নির্বাচন কইরা তাদের এলাকার এমপি হয়ে যায়, তাহলে এই লোকগুলির উসিলায় কি কোনো নতুন ব্যক্তি হয়রানিমূলক মামলা খাইব? খাইব? তা খাইব না। কেন? এরা সব মানুষ, এরা হক না হক বুঝে। এক জায়গায় একটা অন্যায় কাজ প্রকাশ্য হইতেছে, এরা কি সেই কাজের সাহায্য করব না প্রতিহত করার চেষ্টা করব? তাহলে 50-60 কাজ এমন হবে যে এই কাজগুলির মধ্যে এনারা মাজলুমের সহযোগিতা, জালেমের বিপক্ষে অন্যায়ের প্রতিরোধ করার চেষ্টা করে যেতে পারবে। আর ওই পর্যায়ে না গেলে তা কত সম্ভব না। সম্ভব? নাম কম না। বিগত আমলে এক জায়গায় একটা ওই ইয়ের অনুষ্ঠান, ভিন্ন ভিন্ন হাতাহাতি যে অনুষ্ঠান, আমাদের লোকজন এটা চায় না, দাবি করছে বলে যে অফিসার, থানা অফিসার ও উপজেলা অফিসার, তার কাছে গেছে। ওই মুহূর্তে এলাকার এমপি আসছে কোনো কাজে, একই মজলিসে ইনার দাবিদার এই বলে আসছে, স্যারের সাথে আলাপ হোক। কথাবার্তার এক পর্যায়ে দাবি করছে না, এটা হইতে পারবে না।
কি যেন তার দিলের ভিতরে একটা খেয়াল পয়দা হয়েছে। একজন থেকে দেখ আমার সাথে আসে, আলাদা গেল, গিয়ে কইল কি আপনার একটা কাজ করেন, আপনার একটা পাল্টা আবেদন দিয়ে দেবেন। এটা আমি বলে দিলাম, চুপচাপ দেন, যা করা করুন না। ব্যক্তি হিসেবে লোকটা ভালো ছিল বিধায় দিতে কইছে, আর পাল্টারা আবেদন দিছে বলে উনিটা দেখা না করে দিছে, খবরটা বিপরীতমুখী, সাংঘর্ষিক হবে না। এখন একটা ব্যক্তি ক্ষমতায় আছে, সেই লোকটা হকের পক্ষে তাইদ বা সমর্থন করতে পারছে, একটা কৌশল দিয়ে ক্ষমতায় আছে বিদায়িত, না থাকলে কি পারত? আর আলে বলো দিনদার শ্রেণীর লোকেরা গেলে তো ইনশাল্লাহ আরো বেশি পারবো না। আমি ক্ষমতা চাই না, যাইতেও চাই না, আমি এর থেকে বহুত পরহেজ করি, বহুত দৌড়াই, কিন্তু হকের আওয়াজ তুলতে চাইতেছি। এই হক নিয়ে আসি, থাকবো ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত দেই, দাওয়াতের কাজ চালু রাখি, মনে থাকবে? কার কার মনে থাকবে? এই নিয়ে মনে থাকবো না, এখান থেকে গেলে মনে থাকবো। আল্লাহ তৌফিক দান, কবুল করেন। 15 মিনিট 47 আদানের সময় গেছে। আচ্ছা